সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম। আজকে যেহেতু বাংলাদেশ এবং ভারতের আন্ডার 20 সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা আছে, সেহেতু তো আমি খেলা দেখবো। যেহেতু আজকে এই খেলাটা রাত 9টায় আছে, সেহেতু পুরো এলাকায় নির্জন একটা এলাকা হয়ে আছে, তো আমি এখন খেলা দেখবো। তো প্রথমে এটি মালদ্বীপসে হচ্ছে সেটা বলিনি, বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলাটি এখনই শুরু হবে। সেজন্য প্রথমে বাংলাদেশ এবং তারপর ইন্ডিয়া, তারপর ফিফা, তারপর সাব চ্যাম্পিয়নশিপের ফ্ল্যাগ তারা উত্তোলন করে, তারপর মাহেন্দ্রক্ষণ আসে, এরপর থেকে শুরু হবে হাড্ডাহাড্ডি লড়াই। লড়াইয়ের পর বিবেচনা বা বলা যাবে কোন দল আজকে চ্যাম্পিয়ন হলো। তো প্রথমে তারা দুই দল ভালো, তারপর প্রথমে বাংলাদেশের প্রথমে জাতীয় সঙ্গীত তারা বললো, তারপর ভারত তারা তাদের জাতীয় সঙ্গীত যেটা আছে তারা সেটা বলে বাংলাদেশ এবং ভারতের ম্যাচটা স্টার্ট হবে। তো আপনি এবং আমরা সবাই মিলে আজকের এই ম্যাচটা উপভোগ করি। তো চলো। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলাটা এই মাত্র শুরু হলো। দুই দলে খুব ভালো, দুই দলের গ্রুপ পর্বে খেলা হয়েছে, ড্র হয়েছিল 1-1। তো ওই দুই দলের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইজনে এবার ফাইনালে, তো দেখা যাক কোন দল চ্যাম্পিয়ন হয়। তো প্রথমেই ইন্ডিয়া বাংলাদেশের কাছে আক্রমণ করতে চাইলো, পরে বাংলাদেশ এটা সেভ করলো, তারা ভালো খেললো। পরে দেখা যায় আবার হাফ টাইম অনেকাংশে কাছে চলে আসছে, ততক্ষণও বাংলাদেশ এবং ভারত দুই দলে খুব পারফরমেন্স করছে। তারা এত ভালো হয়তো কোনো জায়গায় করেনি। বাংলাদেশ এবং ভারত দুই দলে খুব ভালো খেলছে, তো প্রশংসার পাত্রের মতো। তারা খুব একজন আরেকজনকে কথা ছেড়ে দেওয়ার মতো কেউ কাজছে না, সবাই ভালো খেলতেছে। সো এটা একটা দেখার মতো দৃশ্য ছিল যে তারা এত ভালো খেলছে সেটা আর নয়। তারপর বাংলাদেশ এবং ভারতের হাফ টাইম হয়ে যায়, প্রথম হাফ টাইম, প্রথম ফার্স্ট টাইম শেষ হয়ে যায়। পরে আবার খেলাটা শুরু হয় হাফ টাইমের পর, এটা 45 মিনিটের পর আবার খেলা শুরু হয়। পরে দুই প্রতিপক্ষ খুব ভালো খেলতে থাকে, আমি যেটা মনে করি দুই প্রতিপক্ষ খুব ভালো খেলছে। তারা একদম দেখিয়ে দিচ্ছে বাপকে বাপ, মানে তারা কাউকে ছাড় দেয় নাই। দুই দলে খুব পারফরম্যান্স করছে। তো তাদের জন্য শুভকামনা যে তারা এত সুন্দর পারফরম্যান্স করছে। সেটা একটা দেখার মতন একটা দৃশ্য ছিল যে তারা খুব পারফরম্যান্স করেছে। এবং তারপর যে লস টাইম দিয়েছে, শেষ 90 মিনিটের পর লস টাইম দিয়েছে মাত্র 4 মিনিট। এই 4 মিনিটের পর আবার খেলাটা শেষ হয়ে যায়। খেলা শেষ হওয়ার পর এবার টাইব্রেকার খেলা হবে। টাইব্রেকার নির্ধারণ করা হবে কোন দল যাচ্ছে চ্যাম্পিয়ন হচ্ছে। তারপর টাইব্রেকারের জন্য প্রথম শট দেবে, সেজন্য এখানে টস করার জন্য দুই দলের দলনেতা এসেছে। তো এখানে প্রথমে বাংলাদেশ গোলকিপার করবে এবং ভারত প্রথমে শট দেবে, সেটাই হয়েছে। তো প্রথমে বাংলাদেশের গোলকিপার এবং ভারত প্রথম শট দেবে, দেখি বাংলাদেশ সেটাকে আটকাতে পারে কিনা। তো বাংলাদেশ আটকাই দিচ্ছে। প্রথম শটে ইন্ডিয়া মিস করলো। তো বাংলাদেশ 1-0 আ এ 1-0 না 0-তে এগিয়ে গেল। বাংলাদেশ এখনো শট দেয় নাই। ইন্ডিয়া প্রথম শটটা দিয়েছে। তো ইন্ডিয়া এটা পায়নি। তো বাংলাদেশ একটু এগিয়ে আছে আমি বলব। তো এবার আসবে বাংলাদেশের শট। এবার বাংলাদেশ শট নেওয়ার জন্য একটা বাংলাদেশের প্লেয়ার প্রস্তুত হয়ে আছে। এরপর বাংলাদেশ একটা শট দিল, দেখি কি হয়। তো বাংলাদেশ একটা শট দিয়ে গোল দিয়ে দিয়েছে। ইন্ডিয়া যেখানে একটা তারা শট দিয়ে সেখানে তারা গোল দিতে পারে নাই। তো সেখানে বাংলাদেশ একটা গোল দিয়ে দিল। বাংলাদেশ 1-0 তে এগিয়ে আছে। তো চলো দেখি পরে আবার কি হয়। প্রথম তো বাংলাদেশ ভালো খেললো দেখা গেছে। তো বাংলাদেশ 1-0 তে ভালো আছে। আর বাংলাদেশকে শুভকামনা বা শুভেচ্ছা জানাই যে তারা যেন ভালো করে পরের ট্রাইব্রেকার গুলো। পরে দ্বিতীয় ট্রাইব্রেকার আছে, প্রথমে ইন্ডিয়া দেয় এবং সেটাতে ইন্ডিয়া একটা গোল দিয়ে দেয় এবং ইন্ডিয়ার জন্য শুভকামনা। পরে বাংলাদেশ আবারও একটা গোল দেয়া দেয়। তো বাংলাদেশ ২টা শট দিল, ২টাতে বাংলাদেশ গোল দিয়েছে। তারপর ইন্ডিয়া আবার একটা দেয়, এটা তো ইন্ডিয়া দিল। ইন্ডিয়ার ৩টে শটে ২টা গোল এবং বাংলাদেশ ২টা দিচ্ছে, ২টাতে আবার একটা বাংলাদেশ গোল দিয়ে দিল। তো বাংলাদেশ ৩টা শট দিল, ৩টাতে জিতল। তো ইন্ডিয়ার আবারও একটা শট দিল এবং সেইটা গোল দিয়ে দিল। পরে বাংলাদেশ আরেকটা, এইটা বাংলাদেশ মিস করে ফেলাইলো। তো ৪-৪টা করে শট দিয়েছে, তো ৩-৩ করে আছে। পরে ইন্ডিয়া আবার লাস্ট শট দিয়েছে, তারা ৫টার মধ্যে ৩টা তারা গোল দিতে পেরেছে এবং বাংলাদেশ একটা সুযোগ আছে। এইটা যদি গোল দিতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন হবে।
তো বাংলাদেশ গোল দিয়ে দিচ্ছে এবং বাংলাদেশ আজকে চ্যাম্পিয়ন হয়ে গেল। আন্ডার-20 সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ চ্যাম্পিয়ন। তো রোনান সুলিভানের গোলে বাংলাদেশ আজকে জিতে গেল। তারা কাপ নিয়ে তারা বাংলাদেশে ফিরবে বলে তারপর পুরো স্টেডিয়াম আনন্দে আত্মহারা এবং আমি বাংলাদেশ আন্ডার-20 সাফ চ্যাম্পিয়নের যে দল আমাদের বাংলাদেশের সেই দলকে আমি শুভকামনা জানাই। কংগ্রাচুলেশন বাংলাদেশ, কংগ্রাচুলেশন বাংলাদেশ। তো এতে আত্মহারা হয়ে বাংলাদেশের প্লেয়াররা শুতে পড়েছে যে তারা বাংলাদেশ ২০২৪ সালে একটা কাপ নিয়েছে আন্ডার-20 সাফ চ্যাম্পিয়নশিপের এবং ২০২৬ সালে বাংলাদেশ কাপ নিল। বাংলাদেশ এই ২ বার টানা ২ বার বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের কাপটা পেল। তো বাংলাদেশের প্লেয়ার এবং বাংলাদেশের ভক্তরা পুরা আনন্দে আত্মহারা। পুরা স্টেডিয়াম বাংলাদেশ আল্লাহু আকবার, আল্লাহু আকবার জিকির করতেছে এবং তারা এত আনন্দিত যে তারা যে স্টেডিয়ামে তারা টাকা নিয়ে ঢুকছে তাদের টাকাটা সাফল্য হয়েছে বলে আমি মনে করি। তো পুরা স্টেডিয়াম একদম আপনারা তো দেখতেই পাইতেছেন কি অবস্থা স্টেডিয়াম পুরা একদম আনন্দে আত্মহারা। তো এরপর বাংলাদেশের যে ট্রফি আছে ওইটা ট্রফি হয়তো বাংলাদেশ এরপর হাতে পাবে। তো পুরা বাংলাদেশ দেখেন পুরা দল একটা করে বাংলাদেশের পতাকা নিয়ে তারা হাত উত্তোলন করতেছে। তারা আনন্দে আত্মহারা হয়ে গেছে। কোচরাও নাচতেছে তাদের সাথে এমন একটা অবস্থা। তো বাংলাদেশে যে এই পারফরম্যান্স যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সেটা ইন্ডিয়ার একটা প্লেয়ার হয়েছে। তো বাংলাদেশে আমাদের কোনো চাই আমরা তো ট্রফিটা পাবো। তো বাংলাদেশ যে ১ম এ ইন্ডিয়ার দ্বারা রানার আপস হয়েছে তাদের একটা ফটোগ্রাফ বা তাদের দেয়। পরে বাংলাদেশকে কাপটা তুলে দেয়। কংগ্রাচুলেশন বাংলাদেশ, কংগ্রাচুলেশন বাংলাদেশ, কংগ্রাচুলেশন। পরে আসল মজাটা এখন আসবে। তো পুরা একদম বাংলাদেশের স্টেডিয়াম এবং বাংলাদেশের যারা প্লেয়াররা আছে তারা পুরা আনন্দে আত্মহারা বলা যায়। তো কাপটা নিয়ে উন্মোচন করে তারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।